আজকের ক্লাসে আমরা আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ স্পোর্টস জিকে গুলো কভার করব, যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, প্রিভিয়াসেও অনেকবার এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা প্রচুর। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, ভারতের প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জেতেন তিনি কে? চারটি অপশন, এর সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হবে অপশন বি, অভিনব বিন্দ্রা। তো এরপর আমরা যে ডিটেলসে জানবো এগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তিনি 2008 সালে বেইজিং অলিম্পিকে শুটিং এ, যেটা 100 মিটার রাইফেল ইভেন্ট ছিল, তাতে সোনা জেতেন। পরবর্তী যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেটা হচ্ছে অভিনব বিন্দ্রা 2016 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। তারপর আর কি ইনফরমেশন সেটা হচ্ছে তিনি আইওসি অ্যাথলেট কমিশনের সদস্য ছিলেন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, কর্ণম মালেশ্বরী কোন খেলায় ভারতের হয়ে প্রথম মহিলা অলিম্পিক পদক জয়ী হন? চারটি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তরটা হবে অপশন বি, ভারোত্তোলন। এরপর আমরা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন গুলি জানবো সেটা হচ্ছে, তিনি 2000 সালে সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতেন। তাকে পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, আর তার বিভাগ ছিল তিনি 69 কেজি বিভাগে পদক জেতেন। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে, দ্রোণাচার্য পুরস্কার প্রথম কোন বছর প্রদান করা হয়? চারটি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন বি, 1985 সাল। এরপর আমরা যে তথ্যগুলি জানবো সেটা হচ্ছে, এটি কোচদের জন্য ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। এরপর আর কিছু তথ্য সেটা হচ্ছে, এই পুরস্কার ক্রীড়া মন্ত্রক দেয়। লাইফ টাইম এবং রেগুলার দুই ক্যাটাগরিতে দেওয়া হয় এই পুরস্কারটা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, রঞ্জি ট্রফি কার নামে নামাঙ্কিত? চারটি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন বি, রঞ্জিত সিং জি। তো তিনি একজন প্রখ্যাত ক্রিকেটার ও নওয়ানগরের মহারাজা ছিলেন। তারপর আমরা যে তথ্যগুলি জানবো সেটা হচ্ছে, রঞ্জি ট্রফি 1934 সালে শুরু হয়। ভারতের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এটি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড কার? চারটি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন বি, ব্রায়ান লারা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, প্রথম ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? গুরুত্বপূর্ণ এই জিকেটা। এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে উরুগুয়ে। এরপর আমরা যে তথ্যটা জানবো সেটা হচ্ছে, 1930 সালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উরুগুয়ে নিজেই চ্যাম্পিয়ন হন। এরপর আর তথ্য সেটা হচ্ছে, মোট 13টি দল অংশ নিয়েছিল এই খেলায়। ফাইনালে উরুগুয়ে আর্জেন্টিনাকে হারায়। 2026-এর যে বিশ্বকাপ সেটা হচ্ছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে। তো এই বিশ্বকাপটা কিন্তু অলরেডি হয়ে গেছে, স্পেন জিতে গেছে আমরা জানি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, কবাডি খেলায় একটি দলে মাঠে কতজন খেলোয়াড় থাকে? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন সি, 7টি। প্রতিটি দলে সংরক্ষিত খেলোয়াড় মিলিয়ে মোট 12 জন থাকে। মাঠে থাকে কজন? 7 জন। এরপর আমরা যে তথ্যটা জানবো সেটা হচ্ছে, প্রো কবাডি লিগ 2014 সালে শুরু হয়। কবাডি এশিয়ান গেমস এর অন্তর্ভুক্ত একটি খেলা। ভারত পুরুষদের কবাডি বিশ্বকাপে সর্বাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট কোনটি? এই চারটি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন বি, উইলিমডন। এটি 1877 সাল থেকে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি একমাত্র গ্র্যান্ড স্লাম যা ঘাসের কোর্টে খেলা হয়। এই হচ্ছে ঘাসের কোর্ট। 4টি গ্র্যান্ড স্লামের মধ্যে এটি সবচেয়ে পুরনো। খেলোয়াড়দের সাদা পোশাক পরার নিয়ম এখানে কি বাধ্যতামূলক। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, দাবা অলিম্পিয়াড প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? চারটি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন বি, লন্ডন। 1927 সালে প্রথম দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ফিড, যেটা হচ্ছে আন্তর্জাতিক দাবা সংস্থা, এই প্রতিযোগিতা পরিচালনা করে। 2022 সালে দাবা অলিম্পিয়াড ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, প্রথম টি-20 বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন্স হন কোন দেশ? চারটি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন বি, ভারত। 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারত পাকিস্তানকে ফাইনালে হারায়। মহেন্দ্র সিং ধোনি ছিলেন এই দলের অধিনায়ক। এই জয় ভারতে আইপিএল শুরুর অনুপ্রেরণা হয়ে ওঠে। আজকের এই ক্লাসটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের রিলেভেন্ট ক্লাস দেওয়া হয়, যেগুলো কম্পিটিশন এক্সামে অনেকটাই হেল্প করবে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, কমনওয়েলথ গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? চারটি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন বি, হ্যামিল্টন, কানাডা। 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়, তখন এর নাম ছিল কি? সেটা হচ্ছে ব্রিটিশ এম্পায়ার গেমস। এরপর আমরা যে তথ্যগুলি জানবো সেটা হচ্ছে, ভারত প্রথম অংশগ্রহণ করে কবে? 1934 সালে। নয়াদিল্লিতে 2010 সালে অনুষ্ঠিত হয়েছিল। প্রতি 4 বছর অন্তর এই প্রতিযোগিতাটাও হয়, যেটা বিশ্বকাপ ফুটবলের মতো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় হকি দল অলিম্পিকে টানা কতটি সোনা জিতেছিল? চারটি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর
উত্তর হবে অপশন সি 6টি। 1928 থেকে 1956 সাল পর্যন্ত ভারত টানা 6টি অলিম্পিকে সোনা জেতে। এরপর আমরা যে তথ্যগুলি জানবো সেটা হচ্ছে এই সময় ধ্যানচাঁদ ছিলেন ভারতের প্রধান তারকা। ভারত মোট 8 বার হকিতে অলিম্পিক জিতেছে। সর্বশেষ 1980 সালে মস্কো অলিম্পিকে ভারত হকিতে সোনা জেতে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের বর্তমান নাম কি? গুরুত্বপূর্ণ একটি জিকে, 4টি অপশন, এর সঠিক উত্তরটা হবে অপশন বি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। 2021 সালে সরকার এই নাম কি করে পরিবর্তন করে। আর কিছু তথ্য সেটা হচ্ছে এটি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। প্রথম এই পুরস্কার পান কে? তিনি হচ্ছেন বিশ্বনাথ আনন্দ। সাল হচ্ছে 1991 থেকে 92। ধ্যানচাঁদকে কি বলা হয়? ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে অর্জুন পুরস্কার প্রথম কোন বছর চালু করা হয়? 4টি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন এ 1961। এটি ভারতের ক্রীড়াবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্মান। এই পুরস্কার ক্রীড়ায় ধারাবাহিক উৎকৃষ্ট পারফরমেন্সের জন্য দেওয়া হয়। প্রতি বছর 29শে আগস্ট প্রদান করা হয়। এই দিনটি ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে পালিত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? 4টি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন বি নয়াদিল্লি। 1951 সালে প্রথম এশিয়ান গেমস ভারতের রাজধানীতে অনুষ্ঠিত হয়। এতে 11টি দেশ অংশগ্রহণ করেছিল। ভারত দ্বিতীয়বার এশিয়ান গেমস আয়োজন করে কবে? সেটা হচ্ছে 1982 সালে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ফুটবলের প্রাচীনতম ট্রফি কোনটি বলে গণ্য করা হয়? 4টি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন বি FA কাপ। এটি 1871 সালে ইংল্যান্ডে শুরু হয়। এটি বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল নক আউট প্রতিযোগিতা। ফুটবল অ্যাসোসিয়েশন যেটা হচ্ছে FA এই প্রতিযোগিতার আয়োজক। কোপা আমেরিকা যেটা হচ্ছে 1916 সালে শুরু হয়, এটি অন্যতম পুরনো টুর্নামেন্ট। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে এশিয়ান প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? 4টি অপশন, এর সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি টোকিও। 1964 সালে টোকিওতে অনুষ্ঠিত হওয়া এটি ছিল এশিয়ান প্রথম অলিম্পিক আয়োজন। টোকিও 2021 সালে দ্বিতীয়বার অলিম্পিক আয়োজন করে। সিওল 1988 সালে এশিয়ার দ্বিতীয় অলিম্পিক আয়োজন করে। বেইজিং একমাত্র শহর যা গ্রীষ্ম ও শীতকালীন উভয় অলিম্পিক আয়োজন করেছে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? 4টি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন সি টেনিস। এটি পুরুষদের আন্তর্জাতিক দলগত টেনিস প্রতিযোগিতা। এর সঙ্গে যে তথ্যগুলি আমরা জানবো সেটা হচ্ছে এটি 1900 সালে প্রথম শুরু হয়। মহিলাদের সমতুল্য প্রতিযোগিতাকে বলা হয় বিলি জিন কিং কাপ, যেটা আগে ছিল ফেড কাপ। ভারত ডেভিস কাপের ফাইনালে 3বার পৌঁছেও শিরোপা জিতেনি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে প্রথম প্যারাঅলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশন বি রোম। তো 1960 সালে ইটালির রোমে প্রথম আধুনিক প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ভারত প্রথম প্যারা অলিম্পিক পদক জেতে কত সালে? 1968 সালে। প্যারিসে 2024 সালের প্যারা অলিম্পিকে ভারত তার সর্বোচ্চ পদক সংখ্যা অর্জন করে। প্যারা অলিম্পিক প্রতীকে 3টি রঙিন অ্যাজিটোস চিহ্ন থাকে। পরবর্তী প্রশ্ন একদিনের আন্তর্জাতিক যেটা হচ্ছে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ সর্বাধিকবার কোন দেশ জিতেছে? 4টি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন বি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মোট 6বার বিশ্বকাপ জিতেছে। ভারত মোট 2বার বিশ্বকাপ জিতেছে, 1983 সাল আর 2011 সাল। 2023 বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে ষষ্ঠ শিরোপা জিতেছে। পরবর্তী ওডিআই বিশ্বকাপ 2027 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ধ্যানচাঁদকে কোন উপাধিতে ভূষিত করা হয়? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশন বি হকির জাদুকর। তার অসাধারণ দক্ষতার কারণে তাকে এই নামে ডাকা হয়। এরপর আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে তিনি 3টি অলিম্পিক 1928, 1932, 1936 সোনার পদকে অবদান রাখেন। তার জন্মদিন হচ্ছে 29শে আগস্ট। এটা কি করা হয়? এটা হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়। ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান তার নামেও কিন্তু নামাঙ্কিত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে অলিম্পিক পতাকায় কতটি রিং বা বৃত্ত থাকে? খুবই সহজ একটা প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশন বি 5টি। এই 5টি বৃত্ত 5টি মহাদেশের ঐক্যের প্রতীক। রংগুলো হচ্ছে নীল, হলুদ, কালো, সবুজ ও লাল। পতাকাটি 1913 সালে পিয়ের দা কুবেরতা ডিজাইন করেন। পটভূমি সাদা রঙের, যা বিশ্ব শান্তির প্রতীক বহন করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে সুনীল ছেত্রী ভারতের কোন খেলায় সর্বাধিক আন্তর্জাতিক গোলদাতাদের মধ্যে অন্যতম? 4টি অপশন, এটাও কিন্তু একটি সহজ প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশন বি ফুটবল। তিনি ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং সর্বোচ্চ গোলদাতা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে রঞ্জিত সিংজির ভাইপো যার নামে দুলীপ ট্রফি নামাঙ্কিত, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এটা কিন্তু অনেক আগে বলা হয়েছে। তো এর সঠিক উত্তর হবে অপশন বি ক্রিকেট। তো দুলীপ সিং জিও তার কাকার মতো ক্রিকেটার ছিলেন। দুলীপ ট্রফি ভারতের
ভারতের আন্তঃ অঞ্চল যেটা জোনাল ক্রিকেটের একটি প্রতিযোগিতা। এটি 1961 থেকে 62 সালে শুরু হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মহিলাদের আন্তর্জাতিক দলগত টেনিস প্রতিযোগিতার বর্তমান নাম কি? 4টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি, বিলি জিন কিং কাপ। 2020 সালে ফেড কাপ এর নাম পরিবর্তন করে এই নামাঙ্কন করা হয়। বিলি জিন কিং একজন প্রাক্তন আমেরিকান টেনিস তারকা। এই প্রতিযোগিতা 1963 সালে শুরু হয়েছিল। এটি নারী টেনিসের সর্বোচ্চ দলগত সম্মান হিসেবে বিবেচিত। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।